হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিআই মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশনটা দেওয়া আছে তা থেকে 1075 পাতার ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং ভিএসএ সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের করে দিচ্ছি। চলো দেখে নাও। দেখো, এমসিকিউর যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া আছে, বিভিন্ন ধাতুর আকরিকগুলির নাম ও সংকেত, এগুলো তোমরা বইতেই পেয়ে যাচ্ছ। দেখো, তার জন্য আমি ভিএসএ যে 1 নম্বরের কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, ইস্ত্রিতে কোন আয়রন ব্যবহৃত হয়? উত্তর হবে কাস্ট আয়রন। 2 কোশ্চেন, কাঁসার মধ্যে উপস্থিত সন্ধিগত মৌলের নাম? উত্তর হবে কপার, যেটাকে আমরা তামা বলি। 3 কোশ্চেন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন ধাতুর নাম লেখো। উত্তর হবে সোনা, রূপা ইত্যাদি। লোহার খনিজ কিন্তু আকরিক নয় এমন একটি পদার্থের নাম লিখতে বলেছে এবং সংকেত লিখতে বলেছে। দেখো, এক্ষেত্রে তোমরা লিখবে আয়রন পাইরাইটস, যেটার সংকেত হচ্ছে কি জানো? সংকেতটা হচ্ছে Fe2। এরপর দেখো 5 কোশ্চেন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? দেখো, ক্যালামাইনের সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট অর্থাৎ ZnCO3। তাহলে কার আকরিক? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জিঙ্কের। এরপর দেখো 6 কোশ্চেন, কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় প্রকার সংকর ধাতুতে থাকে? উত্তর হবে তামা বা কপার। 7 কোশ্চেন, 4টি ধাতুর মিশ্রণে গঠিত একটি ধাতু সংকরের নাম? উত্তর হবে ডুরালামিন, যার মধ্যে তোমরা অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম মিশে থাকে। দাঁতের চিকিৎসায় কোন পারদ সংকর ব্যবহার করতে হবে? উত্তর হবে রূপার পারদ সংকর, যেটাকে আমরা এজি আর এইচজি মিশ্রণ হিসেবে ধরি। এরপর দেখো, পিতল, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান কি? পিতল, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান হচ্ছে একটা হচ্ছে কপার বা তামা। দেখো, পিতলের মধ্যে কি থাকছে? তামা থাকছে, জিঙ্ক থাকছে। আর কাঁসার মধ্যে তামা আর টিন থাকছে। আর ব্রোঞ্জের মধ্যে তামা আর টিন থাকছে। এগুলোর ব্যবহারগুলো তোমরা একটু নোট করে রাখবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে। দেখো, এর কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি মুখে, এর উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা একটু উত্তরগুলো আগে শুনে নাও, তারপর অ্যান্সারগুলো একটু দেখে নিও। এরপর দেখো 10 কোশ্চেন, নাইক্রোম তারের মূল উপাদান কি? নাইক্রোম তারের মূল উপাদান হচ্ছে, নাইক্রোম তারটা হচ্ছে নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু। এরপর 11 কোশ্চেন কি দিয়েছে? থার্মিট পদ্ধতিতে কোন পদার্থ জারক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে অ্যালুমিনিয়াম। 12 কোশ্চেন, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণে যে আস্তরণ পড়ে সেটির রাসায়নিক নাম ও সংকেত? দেখো, সেটিকে আমরা বেসিক কপার কার্বনেট, যেটাকে আমরা সবুজ বর্ণে দেখি, যার আরেক নাম হচ্ছে প্যাটিনা বলি। এর সংকেতটা হচ্ছে CuCO3, অর্থাৎ কপার কার্বনেট CuCO3 ডট দিয়ে CuOH2 কপার হাইড্রোক্সাইড। এরপর দেখো 13 কোশ্চেন দিচ্ছে, জলে কোন আয়নের উপস্থিতিতে মরচে পড়া ত্বরান্বিত হয়? উত্তর হবে ক্লোরাইড আয়ন, যেটাকে আমরা Cl- হিসেবে চিনি। পৃথিবীতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম? উত্তর হবে পৃথিবীতে মুক্ত অবস্থায় পাওয়া যায় ধাতু হচ্ছে রূপো, সোনা ইত্যাদি। চলো, এর উত্তরগুলো আমরা তোমরা দেখে দিই তোমাদের। দেখো, উত্তরগুলো তোমরা প্রথম থেকে একটু নোট করে নিও। প্রত্যেকটা উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। চলো, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই বাই।